তৈরি করা দরকার, যেখানে আসলে ন্যায় বিচার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে সবাই নিজের মতন করে চলাফেরার অধিকার পাবে। দুঃখের সাথে বলতে হয় যে আমাদের যারা রাজনীতিবিদ ছিল তারা আসলে সে ধরনের বাংলাদেশ গঠনে কখনোই মনোযোগ দেয়নি। ক্ষমতায় যখন যারা এসেছে তারা সবসময় কিন্তু আপনার বিশেষ করে আওয়ামী লীগ দুর্নীতি করা, অর্থ পাচার করা এবং নিপীড়ন করা, এই পন্থাকেই আসলে তারা বেছে নিয়েছে। তো আমরা যারা তরুণরা রয়েছে আমরা মনে করি যে অতীতের যে পুরাতন সিস্টেমের রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া যাবে না। আপনারা জানেন যে সামনে নির্বাচন, এই নির্বাচনের জন্য গোটা জাতি মুখিয়ে আছে এবং এই নির্বাচন অবশ্যই ইতিহাসে সেরা নির্বাচন হতে হবে। এবং আমি মনে করি যে এটি আসলে মহান মুক্তিযুদ্ধের চেতনা, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এবং আগামী নির্বাচন শুধুমাত্র অবাধ এবং সুষ্ঠু হলে হবে না, আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। এবং এই নির্বাচন বানচাল করার জন্য আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে কিছু চক্রান্ত বা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমাদের একজন বিপ্লবী যোদ্ধা উসমান হাদি, তাকে যেভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, গতকাল তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আমি যতটুকু কথা বলে জানতে পেরেছি যে তিনি আমাদের মাঝে আসলে কতটুকু সুস্থ হয়ে ফিরবেন সেটি নিয়ে এক ধরনের আপনার সংশয় বা সন্দেহ রয়েছে। দেখেন, নির্বাচনকে টার্গেট করে কিন্তু আওয়ামী লীগ এই ধরনের চক্রান্ত শুরু করেছে, অর্থাৎ ফ্যাসিবাদের দোসররা তাদের পতন হলেও তারা কিন্তু নানানভাবে ফিরে আসার চক্রান্ত করছে। তো আজকের এই দিনে আমাদের সবার উচিত শপথ নেওয়া যে আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন হয়। এবং মহান মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।